নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচড়া রেসিপি। এখানে আমি দেখো চাঁপানোটে শাক নিয়ে নিয়েছি। তোমরা এই শাকটাকে কি বলো জানি না, আমাদের এখানে এটা চাঁপানোটে শাক বলে। সেই চাঁপানোটে শাকটাকে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এবারে শাকটাকে আমি একটু বঁটির সাহায্যে কুচি করে নেব। আর একদিকে সমস্ত সবজি আমি কেটে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। আলু, গাজর, মূলো, কুমড়ো, বেগুন আর বিনস যদি বাড়িতে না থাকে বরবটিও দিতে পারো। আর কুমড়োটা দিয়েছি খোসা সহ। শাকটা ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি। আর একদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গিয়েছিল, তেলের মধ্যে কয়েকটা বড়ি আমি ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে একটু 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা, একটি তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে এক এক করে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। আলু, গাজর আর মূলো, বিনসটা আগে দিলাম। যেহেতু আলু আর গাজরটা একটু ভাজতে সময় লাগবে, সেজন্য এইগুলোকে আগে দিয়েছি। তোমরা চাইলে আলাদা আলাদা সবজিগুলোকে ভেজে নিতে পারো, আমি একসাথেই দিলাম। আর একদিকে একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে মাছের তেলকে আমি ভেজে রেখেছিলাম। সেই মাছের তেলটা এই সবজিগুলোর ওপরে ঢেলে দিলাম। এবারে এটাকে খুব সুন্দর করে তেলের মধ্যে আমি ভেজে নেব। দিয়ে দিলাম এখানে কুমড়োটা দিয়ে খুব সুন্দর করে সবজিগুলোর সাথে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি রান্নাটা করছি। দেখো আধ ভাজা হয়ে গেছে। এই অবস্থা আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, এটা দিলাম সম্পূর্ণ ঝালের জন্য, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আদা আর জিরে আমি বেটে রেখেছিলাম আগে থেকে, সেই 1 চামচ মতো আদা আর জিরে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে মশলাকে ভালো করে আমি সবজিটার সাথে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করিনি, মশলার বাটি ধোয়া জলটাই দিলাম। দিয়ে আবারও সবজিগুলোর সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। একটু সময় ধরে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখো খুব ভালো করে আমার এখানে কষানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি রান্নাটা কিন্তু করছি। এখানে মিডিয়ামেও রাখিনি আর হাই হিটেও রান্নাটা করছি না, লোতে রেখেই করছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকটা। পুরো শাকটা এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে খুন্তিতে করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিট 5-এর জন্য। মিনিট 5 পর আমি আবারও ফিরে আসছি। শাকটা থেকে কিছুটা পরিমাণে জল বেরিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি রান্নাটা করব। শাকটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, যে ডাঁটাগুলো শক্ত শক্ত ছিল সেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর সবজিগুলো আগেতেই আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি, সেই জন্য যেটুকু সিদ্ধ হওয়ার শাকের জলেতে সেটুকু সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা বেগুনটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, ওখানটা তোমাদের দেখানো হয়নি, স্কিপ করে গেছি। সেই বেগুনটা দিয়ে খুব ভালো করে এবার নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। এবারে সমস্ত সবজির সাথে শাকটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, শুকনো শুকনো করে। দিয়ে দিলাম এখানে ভেজে রেখেছিলাম যে বড়িটা, সেটাকে আমি একটু হামাল দিস্তারে গুঁড়ো করে নিয়েছি। সেই বড়ি ভাজাটা এর মধ্যে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে এটা নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে এই ছ্যাঁচড়াটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।